বাবাজিরা আমার, ভাইরা আমারও, ও সোনার মানিকের আমা, ও জওয়ান যুবকের দলের আমা, ও আমার মুরব্বিয়ানে আব্বাসানের আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশামা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে 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 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়িয়ে দেবার পর আল্লাহর নবী চলেছেন চাচা আবু জেহেলের কাছে। চাপা আবু জেহেলের দরবারে চলেছেন। বাবা জিরা আমার, ভাইরা আমার, রাত একটার সময় আবু জেহেল দুয়ারের সামনে বসে বসে নিজের উঠানের উপরে, নিজের খামারের উপরে একটা ফলের গাছ ছিল। ওই গাছ থেকে ফল পেড়ে নিয়ে আবু জেহেল খাচ্ছিল। আবু জেহেল ফল খাচ্ছেন। এমন সময় আল্লাহর নবী গিয়ে বললেন, আমার চাচা যান, আপনি কি খানে গভীর রাত্রিরে? বলছে, আপনি কি খাচ্ছেন? বলছে, নাউজুবিল্লাহ, কোথায় থেকে এলো রে? এত রাত্রি আমার বাড়িতে এলো কেন? আবু জেহেল বলছে, এত রাত্রি এখানে কেন? এই তুমি এখানে কেন? বলছে, চাচা আপনি কি খাচ্ছেন? এত গভীর রাত্রে বসে বসে কি খাচ্ছেন? তো বলছে, মনের দুঃখে পাথর খাচ্ছি। কি বলছে? বলে, মনের দুঃখে পাথর খাচ্ছি। তো বলছে, চাচা পাথর কখন খায় নাকি? পাথর কবে খায় নাই? মনে যখন তোর মতো লোক যখন সামনে আসে, সেই মনের দুঃখে আমি পাথর খাচ্ছি। আল্লাহর নবীকে কিভাবে ঘৃণা করছে দেখুন, যে তুমি সামনে এসছো বলে পাথর খাচ্ছি আমি। আল্লাহু আকবার। আবু জেহেলের কথাটা এই মুখ থেকে বাইর হয়েছে, সঙ্গে সঙ্গে ওর হাতে যে কোটা ফল ছিল, সেই ফল কোটা আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে। পাথর বানিয়ে দিয়েছে। খা বেটা খা। আর গাছে যে কোটা ফল ছিল সব কোটা আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে। কি করবেন বলুন? কি অবস্থা দেখুন। আবু জেহেল যখন গালে দিয়েছে, দিয়ে আর চেপেছে, কড়কড় করে উঠেছে। বলছি, কিরে পাথর কেন? ইয়ে কি হলো ফল? এই মোহাম্মদ, তুই কি জাদু করে দিয়েছিস? বল, তুই কি জাদু করলি? তুই আশা মাত্রে আমার হাতের ফল পাথর হয়ে গেল কি করে? বলছি, চাচা আমি তো কিছু করি না চাচা, তুমি তো বলেছো আমি পাথর খাচ্ছি। মনে হয় মালিক আপনার জন্য পাথর বানিয়ে দিয়েছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। যখনই এই কথা আল্লাহর নবী বলছে, ফের বলছে, চাচা আমার কথাটা একটু শোনো না, একটু মানো না, ঠান্ডা মাথায় একটু বোঝো না। তো বলছে, কি বলছো বলো, কি বলছো? বলছে, চাচা এই গাছের পাতার দিকে লক্ষ্য করে দেখুন তো কি লেখা আছে। আবু জেহেল আরবি জানতো, আরবিক ভাষার মানুষ, তিনি দেখেছেন ঠিক লেখা আছে। প্রত্যেকটা গাছের পাতার উপরে আমার বিশ্ব নবীর কলেমা লেখা রয়েছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবী জানিয়ে দিলেন, আমার চাচা যান, আপনি একবার ওই গাছের পাতার উপরে কি লেখা আছে দয়া করে একবার পড়ে দিন। একবার আপনি পড়ুন, একবার আপনি পড়ুন। আমি আর জীবনে আপনার কাছে আসবো না, আর ইমানের কলেমার জন্য আর আসবো না, আপনাকে নামাজের কথা বলবো না, আপনাকে ইমানের কথা বলবো না, আমি আর আপনার দুয়ারে আর কোনোদিন আসবো না। একবার আপনি আমার সামনে পড়ে দিন। আল্লাহর নবী মনে মনে করেন, আবু জেহেলে যদি বটকের আর ছলে হোক, হাসি মনে হোক, একবার যদি আমি পড়ে দেয়, আমি আমার চাচার জন্য ময়দানে মাহাশরে আমার আল্লাহর দরবারে আমি সুপারিশ করব। আমার ইলাহুল আলামিন আল্লাহ তাআলা আমার চাচা আমার সামনে দাঁড়িয়ে কলমা পড়েছে, আমার সামনে দাঁড়িয়ে কলমা পড়েছে। বাবা জিরা আমার, ভাইরা আমারও। আবু জেহেল কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর দেখলেন, চিন্তা ভাবনা, গাছের পাতায় কি লেখা আছে চিন্তা ভাবনা করার পর বলছে, পড়তে হবে? তো বলছে, হ্যাঁ আপনি একটু পড়ে দেন, আপনি একটু একবার পড়ুন, একবার পড়ুন। আবু জেহেল বলছে, বল তুই আর বই? বলছে, ওই আর তুই? ওই মানে কে?
আল্লাহ, তুই মানে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল পড়েনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েনি ভাই, বলেছে উই আর তুই। তখন আল্লাহ নবী মনে একটু দুঃখ পেয়েছে, বলছে চাচা আপনাকে কি ভূতে ধরেছে? আপনাকে আপনি পড়ছেন না কেন? কি ভূতে ধরলো? আর আবু জেহেলের হাতে ওই যে ফল, যে পাথর ছিল, ওই পাথর আমার নবীর দিকে ছুঁড়ে মেরেছেন মুখের উপরে, ঠিক এই কপালে গিয়ে লেগেছে। কপাল থেকে দরদর করে রক্ত আসতেছে, কেটে গেছে, রক্ত আসছে। আল্লাহর নবী এরকম হাতটা চেপে নিয়ে আবু জেহেলের বাড়ি থেকে বাইরে হয়ে চলে গেল। মনে মনে করছে যদি আমি খাদিজার কাছে যাই, তা খাদিজা আমাকে তো এই কথা বলবে, ফের কাঁদবে, ফের আবার দুঃখ আক্ষেপ করবে। কাছাকাছি হাতে এরকম চেপে নিয়ে আল্লাহর কাবা ঘরের কাছে গিয়ে হেলান দিয়ে বসেছেন। বসে বসে না আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ 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 আল্লাহ, এমন করে আল্লাহর দরবারে আওয়াজ দিলেন, এমন করে আল্লাহর দরবারে আওয়াজ দিলেন, আমার ইলাহুল আলামিন, আল্লাহ আমার চাচা আমাকে পাথর মেরেছে, আল্লাহ আমাকে আঘাত করেছেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনার দরবারে দোয়া রাখি, আল্লাহ আমি এতে নাখুশ নয়, আমি এতে অসন্তুষ্ট হইনি, আমার চাচা আমাকে আঘাত করেছে, আমি এতে অসন্তুষ্ট হইনি, আল্লাহ আপনি যেন নারাজ হবেন না, আপনি যেন নারাজ হবেন না, আমার চাচার উপরে আপনি অসন্তুষ্ট হবেন না, আল্লাহ আবু জেহেলের উপরে কোনো গজব দেবেন না, আল্লাহ আপনি আবু জেহেলের উপরে আপনি আযাব দেবেন না। বাবাজির আমার, ভাইরা আমারও কানতে 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 আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে আল্লাহু আকবার বলে আযান শুরু করে দিয়েছে। মসজিদে নববীতে আযান শুরু করে দিল। যখন আযান শুরু করে দিয়েছে, ওই সময় আল্লাহর নবী চেপে হাতটা চেপে নিয়ে ধরে রয়েছেন। ওই রাস্তা দিয়ে একটা রমণী হেঁটে হেঁটে যায়, একটি মেয়ে ছেলে হেঁটে হেঁটে যায়। ও আল্লাহর নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী ছিলেন, হামজার বাড়িতে কাজ করত। ওই দাসীটা যাচ্ছেন, আল্লাহর নবী যখন কাঁদতেছেন, আল্লাহ আপনি নারাজ হবেন না, আল্লাহ আপনি নারাজ হবেন না, আল্লাহ আপনি নারাজ হবেন না, আমার চাচার উপরে অসন্তুষ্ট হবেন না, আমাকে মেরেছে আমি নারাজ নয়, আল্লাহ আপনি আযাব গজব দেবেন না। এমন করে আমার রাসূলুল্লাহ কাঁদতেছেন, আমার দয়ার মুস্তাফা কাঁদতেছেন। ওই দাসীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো, ওই মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করলো। পুরার পর দৌড়ে 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 চলেছেন, গিয়ে দেখতেছেন আমিরে হামজা জঙ্গলে চলে যাবেন, তীর ধনুক নিয়ে চলে যাচ্ছেন। এমতো অবস্থায় ওই দাসীটা গিয়ে কাঁদতে 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 বলেছিলেন, এই আমিরে হামজা, ও হামজা শোনো শোনো শোনো, এই আমার জাহাপানা শোনো, আপনার কি কোনো খবর নাই? আপনার কি কোনো আওয়াজ নাই? আপনার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাঁদতেছেন বসে 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 আল্লাহর কাবা ঘরে হেলান দিয়ে। ও বাচ্চাটা এত কান্না কাঁদতেছে, কপাল থেকে দরদর করে রক্ত আসে, হাত দিয়ে চেপে ধরে রেখেছে। যাও তোমার ভাইপোর খবরটা একবার নাও। আমিরে হামজা সঙ্গে সঙ্গে কাপড় খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে কাপড় খুলে দিয়ে দৌড়ে 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 দাসীকে জিজ্ঞাসা করলো, কার নাম নিচ্ছিল, তুমি কি করে বুঝতে পারলে? আল্লাহর নবী মাথায় হাত দিয়ে বলেন, আল্লাহ আবু জেহেলকে আল্লাহ হেদায়েত নসিব করুন, আল্লাহ আবু জেহেলের হেদায়েত নসিব করুন। এমন করে দোয়া করতেছেন, এমন করে দোয়া করতেছেন। দাসীটা বললেন, আমি বারবার আমি বিশ্ব নবীর মুখ থেকে শুনেছি, আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি, আমি দয়ার মুস্তাফার মুখ থেকে শুনেছি, বারবার আবু জেহেলের নামটা নিচ্ছিল, আবু জেহেলের জন্য দোয়া করতেছিল। ওই সময় আমিরে হামজা আগুনের মতো হয়ে গেছে,
সিধা ডাইরেক্ট গিয়ে একবার আবু জেহেলের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। দরওয়াজার সামনে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, এই আবু জেহেল তুমি দরওয়াজা খুলে দাও, তুমি দরওয়াজা খুলে দাও। দরওয়াজা খুলে দিয়ে সঙ্গে সঙ্গে আমিরে হামজা বললেন, তোকে কে সাহস দিয়েছে, কে তোকে ক্ষমতা দিয়েছে আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইপোর উপরে তুমি কেন আঘাত করলে, তুমি কেন মারলে বলো, তুমি কেন প্রহার করলে আমার বাচ্চা আমার ভাইপোকে তুমি রক্তাক্ত করে দিয়েছো, কি কারণে তুমি মারলে? এই কথা বলতে 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 আমিরে হামজা নিজের হাতে বর্ষা বলা হয়, আপনারা মনে করুন চাবুক, ওই চাবুকটা হাতে ছিল, আবু জেহেলের কপালের উপরে আঘাত করেছে, এত তীব্রভাবে আঘাত করেছে সঙ্গে সঙ্গে আবু জেহেলের কপাল ফেটে গেছে। আবু জেহেলের কপাল থেকে রক্ত আসে, ওই রক্ত হাত দিয়ে আমিরে হামজা এমন করে হাতের উপরে মাখিয়ে নিয়েছে, হাতে নিয়ে আমার বিশ্ব নবীর দরবারে দৌড়ে দৌড়ে গেছে। আল্লাহর কাবা ঘরের কাছে গিয়ে আমার রাসূলুল্লাহ বসে বসে কাঁদতেছেন, আমার দয়ার নবী বসে বসে কাঁদতেছেন। বললেন, ভাতিজারে আয় আমার ভাইপো, তোমাকে যে আঘাত করেছে আবু জেহেল, ওই আবু জেহেলকে আমি আঘাত করেছি, ওই আবু জেহেলকে মেরেছি আমি, ওকে রক্তাক্ত করে দিয়েছি। বাছা তুমি আর কেঁদো না, কেঁদো না, তুমি আর কেঁদো না। বাবা ঝিরা আমার ভাইরা আমার, আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, এই বিশ্বের আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, আমি আল্লাহ আমার বিশ্ব নবীকে রহমত করে আমি দয়া বানিয়ে আমি রহমত স্বরূপ বিশ্বের জমিনে আমি পাঠিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমিরে হামজার দিকে লক্ষ্য করে বললেন, আমার চাচা যান, চাচা জানা আমাকে যে আঘাত করেছে তাকে মারাটা তো এটা বড় কথা নয়, তাকে প্রতিশোধ নেওয়াটা এটা তো বড় কথা নয়, আপনি কেন মারলেন চাচা যান? আমি এতে সন্তুষ্ট নয়, আমি এতে সন্তুষ্ট নাই, ও আমাকে মেরেছে আমি ওকে মারবো, এতে আমি সন্তুষ্ট নয়, এতে আমি খুশি নয়, খুশি নয়। আমিরে হামজা বললেন, বাচ্চা রে বল বল, বলো তুমি একবার বলো কিসে তুমি খুশি হবে বলো। চাচা আমি আল্লাহর কসমকে বলি, তুমি এই জমিনের উপরে দাঁড়িয়ে একবার যদি বলো আল্লাহ, দ্বিতীয়বার যদি বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এই দুটো চিজ যদি গ্রহণ করে নাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তোমার উপরে খুশি হয়ে যাব। আল্লাহর নবীর চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় নবীর সামনে দাঁড়িয়ে বললেন, আজ থেকে আমি সব ত্যাগ করে দিয়ে আমি আপনার ধর্ম ইমানের কলমা পড়ে আমিরে হামজা উচ্চ আওয়াজে আমি পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা আলিম। কেমন করে ডাকবো তোমায়, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, ডাকতে জানি না। কেমন করে ডাকবো তোমায়, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, ডাকতে জানি না। নবী মুসা ডাকে তোমায়,
তোমায়, নবী মুসা ডাকে তোমায় কোয়ে তুরু পাহাড়ে, ইউনূস নবী ডাকে তোমার মাছের পেটেতে, আল্লাহ মাছের পেটেতে, কেমন করে ডাকিব তোমায় ডাকতে জানি না, হে আল্লাহ ডাকতে জানি না, আল্লাহ হুম্মা পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। ওয়ালা আলে সাইয়্যিদিনা, বাবাজিরা আমার, ভাইরা আমার, আমি এখানে ওয়াজটা স্থগিত করলাম। আসুন একটানা আপনাকে টেনে নিয়ে ওখানে নিয়ে চলে যায়। সিরাতে হেশামের মধ্যে লেখা আছে, যিনি কিতাবটা লিখেছেন হযরত মাওলানা ইসহাক সাহেব লিখেছেন। সিরাতে হেশামের মধ্যে লেখা রয়েছে, সর্বপ্রথম বিশ্বের জমিনে আল্লাহ আদম নবীকে সৃষ্টি করেনি, আল্লাহ কোনো নবীকে সৃষ্টি করেনি। সর্বপ্রথম আমার আপনারও প্রথম মানব, শেষ মানব, মাঝখানে তিনটি জায়গা আমার নবী আছেন। সেই নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রথম আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। কিরূপ সৃষ্টি করেছেন? আউয়ালুহু মা খালাকাল্লাহু নূরি, আমার নবীকে একটা জ্যোতি, একটা আলো, একটা নূর, একটা প্রদীপ, যেটা ভাষায় আপনি বোঝেন। আল্লাহ আমার রসুলকে সর্বপ্রথম নূর সৃষ্টি করেছেন, একটা আলোর সৃষ্টি করেছেন। এই জন্য আলো সৃষ্টি করেছেন। দুনিয়াটা ছিল অন্ধকার। দুনিয়াটা কি ছিল বাবু? অন্ধকার। আর অন্ধকার যেখানে হবে সেখানে আলোর দরকার। আলো না হলে অন্ধকার যাবে না। আমাদের অন্ধকার আছে অন্তরে বাবু। নামাজ পড়ো, আল্লাহর কসম অন্তর পরিষ্কার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ হলো আয়না, নামাজ হলো আয়না। এই আয়না যদি ভিতরে থাকে দাগ লাগবে না, দাগ লাগবে। আসলে আয়নাকে ছেড়ে রেখেছি। আল্লাহ আমার নবীকে আয়না বানিয়েছে। যেদিকে তাকাবেন সেদিকে আমার নবী, যেদিকে তাকাবেন সেদিকে আমার নবী। নবী ছাড়া কোনো রাস্তা নেই বাবু। ওই নূরটাকে আমি খুব শর্টে শর্টে বলছি। ওই নূরটাকে আল্লাহ পরিবর্তন করছে পৃথিবীর জমিনে। কার কাছে দেবেন? আদম সফিউল্লাহ তখন হয়নি, ভালো করে ওয়াজ বুঝবেন। নূহ তখন নবী হয়নি, শীষ তখন নবী হয়নি, ইব্রাহিম তখন খলিলুল্লাহ হয়নি, মুসা তখন কালিমুল্লাহ হয়নি, ঈসা তখন রুহুল্লাহ হয়নি, ইয়াকুব নবী হয়নি, ইউসুফ নবী হয়নি, 1 লাখ কিংবা মতন তার 2,24,000 নবী হয়নি, যতক্ষণ পর্যন্ত আমার রসুলের সঙ্গে নূরের সঙ্গে যুক্ত না হয়েছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আগে আমার রসুলের সঙ্গে যুক্ত হতে হবে, তবে আদম সফিউল্লাহ হবে, মুসা কালিমুল্লাহ হবে, ঈসা রুহুল্লাহ হবে। নবীর সঙ্গে যার যুক্ত নেই, নবীর সঙ্গে যার কানেকশন নেই, সে আল্লাহর বান্দা হোক না কেন, সে নাজাত পাবে না। আমার আপনার নবীর সঙ্গে যদি কানেকশন থাকে, নবীর সঙ্গে যদি আমার যুক্ত থাকতে পারি, তো নিশ্চয়ই ময়দানে মাহশরে আমরা জান্নাত পাবো। এটা ঠিক বললাম না ভুল বললাম? নবীর সঙ্গে যুক্ত হতে হবে, নবীর তরিকা আদর্শ নীতির উপরে আমার আপনার জীবন যাপন করতে হবে, তবে আপনি ময়দানে মাহশরে নবীর শাফাত পাবে, নইলে নবীর শাফাত পাবে না বাবু। তে নবীগুলো, যত নবী আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সব আল্লাহর নবীর নূরের সঙ্গে যুক্ত হতে হয়েছে। আল্লাহ নূরটাকে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে, আলোটাকে, অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ পৃথিবীর জমিনে আলো পাঠিয়েছেন। ও আলোটা সর্বপ্রথম কার কাছে পাঠিয়েছেন জানেন? আদম সফিউল্লাহ, আদম নবীর কাছে পাঠিয়েছেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ।
আদম নবী সফিউল্লাহর কাছ থেকে নূরটা পরিবর্তন হয়ে আমার আল্লাহ হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এলেন। শীশ নবীর কাছ থেকে নূরটা পরিবর্তন হয়ে আল্লাহর নবী হযরত নূহ নবীর দরবারে এলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পরিবর্তন হয়ে আল্লাহর নবী এলেন। কোথায় ওই নূরটা কোথায় এলো? ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে এলেন। ইব্রাহিম খলিলুল্লাহর দরবার থেকে নূরটা পরিবর্তন হয়ে আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহর দরবারে এলেন। মূসা কালিমুল্লাহর কাছ থেকে নূরটা পরিবর্তন হয়ে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর কাছে এলেন। 1 লাখ কিংবা 2 লাখ মতন তার 24,000 পয়গম্বর একের পর সবাকারের কাছে আসার পর লাস্ট মোমেন্টে নূরটা পরিবর্তন হলো আল্লাহর নবী হযরতে বিনিয়ামিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বিনিয়ামিন নবীর কাছ থেকে নূরটা পরিবর্তন হয়ে কোথায় এলেন? এই মরুভূমি তাপ্তি জমিনে, ভারতের জমিনে নয়, আমেরিকার জমিনে নয়, ব্রিটেনের জমিনে নয়, ফ্রান্সের জমিনে নয়, জার্মানির জমিনে নয়, পৃথিবীর কোনো জমিনের উপরে আল্লাহ এই আলোটা পাঠায়নি। আরবের মরুভূমি তাপ্তি জমিনের উপরে আমার বিশ্বনবীর নূরটাকে আল্লাহ পাঠিয়েছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যেখানে কোনো মানুষের বসবাস নেই, যেখানে কোনো জনপ্রাণী নেই, বাবাজির আমার ভাইরা আমারও এমন একটা মহাপুরুষ, এমন একটা মহাজ্ঞানী যে আল্লাহর কাবা ঘর দেখাশোনা করত। আব্দুল মুত্তালেবের ঘরেতে আল্লাহর নবীর নূরটাকে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহর নবীর নূরটাকে আব্দুল মুত্তালেবের কাছে। আর আব্দুল মুত্তালেব কে জানেন তো? আল্লাহর নবীর দাদু যান আব্দুল মুত্তালেবের ঘরেতে পাঠিয়েছে। আব্দুল মুত্তালেবের কাছ থেকে নূরটা পরিবর্তন হয়ে কোথায় এলেন? আব্দুল্লাহর কাছে। আর আব্দুল্লাহকে ভালো করে নামটা মনে রাখবেন। আব্দুল্লাহ হলো আমার নবীজির আব্বা জান। আব্দুল্লাহ আমার নবীজির আব্বা জান, আর আব্দুল মুত্তালেব হলো আমার নবীজির দাদু জান। আব্দুল্লাহর কাছ থেকে নূরটা পরিবর্তন হয়ে কোথায় যাচ্ছে? মা আমেনার গর্ভে। মা আমেনার গর্ভে আব্দুল্লাহ যখন জওয়ান যুবক হলো, জওয়ান যুবক হওয়ার পরে সিরিয়া যেত, আরব থেকে মক্কায় থেকে সিরিয়া যেত, তিজারত করতেন, কারোবার বিজনেস করতেন, মাল নিয়ে চলে যায়, যাওয়া আসা করে। একদিন খ্রিস্টান রমণী একটা তৌরাতের মধ্যে এই কথাটা পড়েছেন যে শেষ নবী আখির নবী বিশ্বের জমিনে আসবেন। এই তানার চিহ্ন কোথায় কি আছে না আছে সব লেখা রয়েছে। তৌরাতের মধ্যে লেখা রয়েছে, ইঞ্জিলের মধ্যে লেখা রয়েছে, বেদের মধ্যে লেখা রয়েছে, যত ধর্মগ্রন্থ বই পুস্তক আছে সব বইয়ের মধ্যে, সব ধর্মগ্রন্থ কিতাবের মধ্যে আমার বিশ্ব নবীর গুণগান লেখা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, হে অসীমের মাঝে সসীম তোমার ইচ্ছা পূর্ণ হোক। যতদিন পর্যন্ত সেই ভগবান, সেই ঈশ্বর, সেই গড, সেই মালিক, সেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার আদর্শ, আপনার নীতি, আপনার চরিত্র, আপনার ক্যারেক্টারের উপরে আমি আমল করব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ, মন খুলে বলুন একবার সুবহানাল্লাহ। হিটলার বলেছেন, কার্ল মার্কস বলেছেন, গুরু নানক বলেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, যত ঋষি মনীষী পণ্ডিত যারা সবাই ঐক্যবদ্ধ হয়ে বলেছেন যে বিশ্বের মধ্যে যদি কোনো মহামানব আল্লাহ সৃষ্টি করে থাকেন, মহাজ্ঞানী যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, ও আব্দুল্লাহর বেটা মা আমেনার লাল বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমি একটা ঋষি মনীষীর কথা আপনাকে সামনে তুলে ধরলে সারাটা রাত শেষ হয়ে যাবে। ঋষি মনীষীর কথা আমার নবীর সম্পর্কে তারা কি বলেছেন। সাদা কাগজ আমার নবীর জন্য কথা বলেছেন। আপনারা আলেম ওলামাদের কাছে ওয়াজ শোনেন না, বলে জানোয়ার আমার নবীর সঙ্গে কথা বলেছে, পশুরা আমার নবীর সঙ্গে কথা বলেছে। পশু তো দূরের কথা, কাগজ, সাদা কাগজ আমার নবীর হয়ে কথা বলেছেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ।
একবার উচ্চ আওয়াজে মন খুলে জান ভরে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে একবার জোরে একবার তাকবীর দাও তো নারায়ে তাকবীর বিশ্ব নবী দিবসের মাহফিল নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সবাই একবার জান ঘুরে কমসে কম আল্লাহ যেন আমাদের এই তাকবীরটা যেন কবুল করেন সবাই বলুন আল্লাহুম্মা আমিন এই ছেলেরা একবার জান ভরে তাকবীর দাও নারায়ে তাকবীর আল্লাহ যেন আপনাদের ইমানে আমলে আল্লাহ বরকত নসিব করেন জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন মন খুলে বলুন না আল্লাহুম্মা আমিন বাবাজিরা আমার এই নূরের ওয়াজটাকে একটু শুনবেন অল্প করে এই সবাই রাজি আছেন তো সবাই একটু হাত তুলুন তো দেখি কারা কারা রাজি আছে মাশাআল্লাহ সবাই রাজি আছে তাহলে আরেকবার তাকবীর দাও নারায়ে তাকবীর আল্লাহ যেন আপনাদের চাঙ্গা রাখে আল্লাহ আল্লাহ যেন শরীরের শক্তি আল্লাহ যেন দান করেন সবাই বলুন আল্লাহুম্মা আমিন আপনাদের একটা দোয়া শিখিয়ে দিয়ে যাই কিছু না শেখেন এইটি শিখে নেন এই ছেলেরা কথা বলো না বাবা এই দোয়াটা আপনি মাথায় রাখবেন কথার মাঝখানে ওয়াজের মাঝখানে মনে পড়ে গেছে সেই জন্য বলছি সৈয়দনা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বললেন যে আল্লাহ আমি আপনার সঙ্গে দেখা করব তা আল্লাহ বলছে মুসা চলে এসো এসো কোহেতুর পাহাড়ের উপরে এসো এ তো আপনাদের ওয়াজ শোনা আছে আমি ঘিসে পিটি ওয়াজ শোনাবো না আপনাকে তা মুসা নবী যাচ্ছেন রাস্তায় যেতে যেতে ইবলিস শয়তানের সঙ্গে দেখা হয়ে গেল কার সঙ্গে বাবু ইবলিস শয়তানের সঙ্গে দেখা হয়ে গেছে ইবলিস বলছে মুসা একটু দাঁড়াও ভাই তুমি কোথায় যাবা তো বলছে আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি তো বল তাই নাকি তো বলছে হ্যাঁ তাহলে তুমি যখন আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছ তা আমার এই কথাটা একটু বলে দিও না তাহলে তোমার কথা কি বলবো বলছে আমি দুনিয়ায় ভালো হয়ে যাব ইবলিস শয়তান বলছে আমি ভালো হয়ে যাব ইবলিস শয়তান কি বলছে মুসা তুমি আল্লাহকে বলে দিও আমি ভালো হয়ে যাব আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে তাহলে আরে শয়তান তোর কথা বলে বা লাভটা কি হবে তুই তো ভালো হবি নি তো বলছে না মুসা তুমি একবার বলো না আমি আল্লাহর কাছে কেমন করে বলি আমার লজ্জা লাগছে তুমি আমার হয়ে একটু বলো বলছে ঠিক আছে বলবো এখন শয়তান তুই যদি পৃথিবীর জমিনে যদি ভালো হয়ে যাস তাহলে তো কোনো আর গ্যাঞ্জাম থাকবে না আর মানুষ তো আর খারাপ পথে যাবে না দেখবেন মসজিদে বসে আছেন কেরম টুকটুক করে তুলতেছে নিয়ে আসতেছে যাচ্ছে বলছে বাচ্চাদের পিছনে লেগেই আসে ওর কাজ করে যাচ্ছে ওর কাজ করে যাচ্ছে আল্লাহু আকবার মুসা নবী গেছে গিয়ে আল্লাহর সঙ্গে আবেগে যখন কথা হচ্ছে বাবু কথা হয়ে গেছে কথা বলতে বলতে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে বলে আল্লাহ আমি একটা কথা বলবো আপনি রাগ করবেন না তো বলে কি কথা তুমি বলবে বলছে সাপোর্ট আপনি ধরে নিন কথাই বলছি আমি যদি আল্লাহ হই কে বলতে তো দেখুন মুসা আল্লাহর সামনে বলছে আমি যদি আল্লাহ হয়ে যাই একটা ঘন্টার জন্য আমি যদি আল্লাহ হই আর আপনি আমার বান্দা হয়ে যাবেন তা আপনি আমার কাছে কি চাইবেন মুসা নবীর ব্রেনটা দেখুন বুদ্ধিটা দেখুন যে আমরা আল্লাহর কাছে আমরা বান্দা হয়ে আল্লাহর কাছে কি চাইবো আল্লাহর কাছে সেইটা আমার আপনাকে শিক্ষা দিয়ে গেছেন বাবু সেটা আমরা চাইনি কিন্তু সেটা আমরা চাইনি যেরকম খানায় আমরা 3 ভাগ করিনি আর দোয়ায় আমরা সেটা চাইনি মুসা নবী বলছে আল্লাহ সাপোর্ট আপনি ধরে নিন আমি যদি আল্লাহ হয়ে যাই আর আপনি যদি আমার বান্দা হয়ে যান মুসা হন তা আপনি কি চাইবেন আমার কাছে মুসা নবীর মুখের দিকে তাকিয়ে আল্লাহ বলছে বলে মুসা খুব চালাক রে তুই খুব চালাক তো আমি তোর কাছে কি চাইবো বলতে হবে তো বলছে আল্লাহ ওইটা জানবো একটু কি চাইবেন আপনি আমার কাছে তো বলছে মুসা আমি আর তোমার কাছে কি চাইবো আমি 1 নম্বর চিজটা যেটা চা পাওয়ার ব্যাপার ওটা হলো দোয়া আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আল্লাহ যেন
আমাকে সুস্থতা দান করেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনারা বলুন, আমি যদি সুস্থ থাকি তাহলে আমি ওয়াজটা করতে পারছি, অসুস্থ থাকলে আপনাদের কাছে আসতে পারতাম কি? তাহলে আমি নামাজ পড়তে পারবো না, রোজা করতে পারবো না, সংসারের কোনো কাজ করতে পারবো না, নামাজ পড়তে পারবো না, মসজিদে যেতে পারবো না, কোনো কর্ম আমি করতে পারবো না যদি অসুস্থ হয়ে যাই। তাহলে আল্লাহর কাছে আপনি যখন চাইবেন, নামাজে 1 নম্বর চা পাওয়া হলো, আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখবেন, আল্লাহ আমাকে সুস্থ রাখবেন। মুসা নবী বলে, আল্লাহ এইটাই জানার দরকার ছিল আমার। আল্লাহর সঙ্গে আবেগে দরিয়ায় ডুবে গেছে বা আল্লাহর সঙ্গে কথা বলে চলে আসতেছেন। আল্লাহ বলছে, এই মুসা, তুমি কিছু চাইবে না? তুমি চার কথা বলে কিছু চাইবে না, কিছু বলবে না? বলছে, খামা খায় আল্লাহ আপনি ত্যক্ত বিরক্ত করেন, যা কিছু ছিল সব তো বলে দিয়েছে, আবার কি বলবো? তার কিছু নেই তাহলে না। তো বলছে, সেই শয়তানের কথা তুমি বলবে না? সেই শয়তান তোমার কাছে কি বললো? বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি বলে হ্যাঁ। এই জন্য আমাদের ভুল হয় ভাই, এই কথাটা মাথায় রাখবেন তো। আমরা ওকে ধরি যার দেবার কোনো ক্ষমতা নেই, ঠিক কিনা বলুন? আমরা ওই ব্যক্তির দ্বারস্থ হই যার দেবার কোনো ক্ষমতা নেই। যে দেনেওয়ালা মালিক তাকে আমরা ধরিনি ভাই, তার কাছে আমরা চাইনি। যে ভুলে যায় তার কাছে আমরা চাই, যে ভোলেনি তাকে আমরা স্মরণ রাখিনি। এইটাই আমাদের ভুল, এইটাই ভুল। মুসাকে বললেন, আমার আল্লাহ, মুসা, ইবলিস শয়তান তোকে ধরলো, তুই তো ভুলে জানেওয়ালা, তোর মধ্যে ভুল রয়েছে। আর আমি আল্লাহ স্মরণ রাখলেওয়ালা, আমার কাছে বললো না, বললো তোর কাছে বলেছে। তা যা, ব্যাস পৃথিবীর জমিনে একটা সেজদা দিলেই ওর গুনাহ মাফ করে দেবো আমি আল্লাহ। মুসা নবী চলে আসছেন, আসার পরে শয়তানের সঙ্গে দেখা হলো। ইবলিস শয়তানের সঙ্গে দেখা হওয়ার পর ইবলিস ছুটে আসছে, এই মুসা কি বলেছে আল্লাহ? আল্লাহ কি বলেছে? তাহলে আল্লাহ কি বলবে? আল্লাহ বলেছে, বলে একটা সেজদা করলেই তোর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তা শয়তান ওখানে লেগে গেছে মুসার পার কাছে, ওখানে লেগে গেছে মুসার পার কাছে, টপা টপ সেজদা শুরু করে দিয়েছে। 1 মিনিটের মধ্যে 100 সেজদা করে দিয়েছে। আল্লাহ বলে, এই মুসা, ও কোন সেজদা করতেছে রে? এই সেজদাটা কিসের? হ্যাঁ, আরে ও সেজদা নয়, এ আদমের কবরের কাছে যেতে বল। আদমের কবরের কাছে গিয়ে, আদমের মাজারে, আদমের কবরের কাছে গিয়ে পার কাছে দাঁড়িয়ে একটা সেজদা করতে বল, ওর গুনাহ মাফ করে দেবো আমি আল্লাহ। এই ইবলিস বলছে, এই মুসা বলছে, এই ইবলিসে তো সেজদা হচ্ছে না। তাহলে কি, কোথায় কি হচ্ছে না? সেজদা তো করলাম। তাহলে না না, সে আদম নবীর পার কাছে গিয়ে একটা সেজদা করো, ওখানেই করলে আল্লাহ তোকে মাফ করে দেবে। শয়তান ইবলিস হেসে উঠে বলে, রে হায় রে আল্লাহ, আমি জীবিত থাকতে আমি জীবনে সেজদা করলাম নি আদমকে, হ্যাঁ? আর আমি জীবিত থাকতে আমি সেজদা করি, জ্ঞান থাকতে আমি সেজদা করলাম নি আদমকে। আর এই বয়সে আমি আদমকে আমি সেজদা করব? হ্যাঁ, আমি সেজদা করব? এটা তো হতে পারে না, আমি আদমের সেজদা করতে পারবো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ওই জায়গায় গড়বড়, সেজদা করলো না। তো শয়তানে সব সময় আমার আপনার কাছে আসে। এবারে যাচ্ছেন আব্দুল্লাহ, মাল নিয়ে যাচ্ছেন। এক খ্রিস্টান রমণী আব্দুল্লাহর মুখের দিকে তাকালো, তাকাবার পর পাগল দিওয়ানি হয়ে গেছে মেয়েটি। আব্দুল্লাহ, আল্লাহ এত সুন্দর নুরানি চেহারা দিয়েছিল। নবীজির আব্বা বলে নাম, নবীজির আব্বা ছিলেন। আল্লাহ এত সুন্দর জওয়ান যুবক আল্লাহ বানিয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছে, অন্ধকারে দাঁড়ালে আল্লাহ চৌধুরী চাঁদের মতো আল্লাহ আব্দুল্লাহর চেহারা ছিল। আব্দুল্লাহ যাচ্ছেন, যেতে 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 সিরিয়া চলে গেল। সিরিয়াতে মাল বিক্রি করে আসছেন। আসার পরে
ওই যে মধ্যবর্তী জায়গা, ওই জায়গা ওই মেয়ে ছেলেটি দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহর জন্য অপেক্ষা করতেছেন, কখন আব্দুল্লাহ আসবেন। 1 মাস পরে সিরিয়াতে মাল বিক্রি করার পর তবে আসছেন মক্কায়, বাড়িতে আসছেন। ও রমণীটা দাঁড়িয়ে আছে। বাবাজিরা আমার, ভাইরা আমার, ও সোনার মানিকের আমার, ও জোয়ান যুবকের দলের আমার, ও আমার মুরব্বিয়ারে আব্বাসানের, আল্লাহর নবীর আব্বাসান আব্দুল্লাহ 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 চলে আসতেছেন, হেঁটে 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 চলে আসতেছেন। ওই রমণীটা গিয়ে সামনে দাঁড়িয়ে গেল, ওই রমণীটা গিয়ে সামনে দাঁড়িয়ে গেছেন। আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আয় আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আপনি একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আপনার সঙ্গে আমার মনের একটু কথা আছে, আমার মনের আশা আকাঙ্ক্ষা আছে, আপনার সঙ্গে একটু কথা বলবো, আপনার সঙ্গে গুপ্তগু করব, আপনার সঙ্গে একটু আলাপ আলোচনা করব। বাবাজিরা আমার, ভাইরা আমার, আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল, ওই রমণীর দিকে তাকিয়ে বলেছিলেন, আপনি কি বলবেন বলুন, বলুন, আপনি কি কথা বলতে চান? বাবাজিরা আমার, ভাইরা আমার, ওই রমণীটা দাঁড়িয়ে বলেছিলেন, ওই রমণীটা দাঁড়িয়ে বলেছিলেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ, আপনি, আপনার সঙ্গে আমি বিবাহ করতে চাই, আপনার সঙ্গে আমি বিবাহ করতে চাই। আব্দুল্লাহ ওই সময় বললেন, না 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 না, আমি আপনার সঙ্গে কেমন করে বিবাহ করব? আমি আপনার সঙ্গে কোনোদিন বিবাহ করতে পারি না। আমার আব্বা আছে, আমার মা আছে, আমি মক্কাবাসী, আমার আব্বা মা যেখানে আমাকে দেখে মনস্থ করবে আমি সেই জায়গা আমি বিবাহ করব। বাবাজিরা আমার, ভাইরা আমার, 1 মাস পর আবার আব্দুল্লাহ চলেছেন, সিরিয়ায় গেল, সিরিয়াতে মাল বিক্রয় করে আসতেছেন। ওই রমণীটা আব্দুল্লাহর জন্য অপেক্ষা করেন। যখন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল, আবার রমণীটা দাঁড়িয়ে গেল, ও আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাও, আমি 1 মাস নয় 2 মাস আমি আপনার জন্য অপেক্ষা করি। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহর যখন কপালের দিকে তাকিয়েছেন, আব্দুল্লাহর যখন কপালের দিকে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই রমণীটা মাথা নিচু করে নিল, আর মাথা উঁচু করে নিয়ে আব্দুল্লাহ বললেন, রমণী তুমি আমাকে কি বলবে বলো, তুমি কি কথা বলবে বলো, তুমি কেন কথা বলো না কেন, তুমি মাথাটা নিচু করে রয়েছো কেন, কি হয়েছে বলো, বলো, আমাকে কেন দাঁড় করালেন? বাবাজিরা আমার, ভাইরা আমার, ওর মাঝখানে দেখা গেল ওই সিরিয়া যাবার পূর্বে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। কার সঙ্গে বিবাহ হয়ে গেল? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির আম্মা জানের সঙ্গে বিবাহ হয়ে গেল। বাবাজিরা আমার, ভাইরা আমার, আব্দুল্লাহর সঙ্গে মাথাটা উঁচু করে নিয়ে দাঁড়িয়ে আসেন। ওই রমণীটা কিছুক্ষণ পর আব্দুল্লাহর চেহারার দিকে তাকলো, আমার নবীজির আব্বার দিকে তাকালো, আমার বিশ্ব নবীর আব্বার দিকে তাকিয়ে বলেছিলেন, না 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 আব্দুল্লাহ, আমি আপনার সঙ্গে বিবাহ করব না, আমি আপনার সঙ্গে বিবাহ করব না, আমি আপনার সঙ্গে বিবাহ করব না। আয় আব্দুল্লাহ শুনে রেখে দাও, আয় আব্দুল্লাহ যখন প্রথমবার আমি আপনার সঙ্গে আমি যখন দেখেছি, আপনার কপালের দিকে যখন আমি তাকিয়েছিলাম, ওই সময় আপনার কপালের মধ্যে একটা নূরের আলো দপ 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 করে জ্বলে, আর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আব্দুল্লাহ তুমি সত্য কথা বলো, তোমার বিবাহ হয়ে গেছে কিনা বলো। ওই সময় আব্দুল্লাহ বললেন, হ্যাঁ আমার বিবাহ হয়ে গেছে, আমার বিবাহ হয়ে গেছে। বাবাজিরা আমার, ভাইরা আমার, রমণীটা বললেন, ও ভাগ্যবতী মেয়ে, যে তোমার সঙ্গে যার বিবাহ হয়েছে ও আরবের বাণিজ্য গোত্রের মেয়ে আমেনার সঙ্গে তোমার বিবাহ হয়েছে। ওই মেয়েটা বড় ভাগ্যবতী রমণী, যে নূরের আলোটা তোমার কপালে দেখেছিলাম ও আলোটা আর তোমার কপালের মধ্যে নাই, ও আলোটা চলে গেছে মা আমেনার সেকামে। একটু জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ। মা আমেনার সেকামে চলে গেছে।
ভাগ্যবতী রমণী যার সঙ্গে তোমার বিবাহ হয়ে গেছে। আসুন শেষ কথা আপনাকে বলে যায়, আমার বিশ্বনবী এই ধরার বুকে ভূমিষ্ঠ হলো, আমার রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হলো। আল্লাহর কসমকে বলি, যদি ওয়াজ বোঝেন, এই ওয়াজটা শুনলে আপনার সারাটা রাতের ওয়াজ হয়ে যাবে, আপনার সারাটা রাতের ওয়াজ শোনা হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে আপনি শুনুন। আমার বিশ্বনবী যখন ভূমিষ্ঠ হলো, আমার রাসূলুল্লাহ যখন পৃথিবীর জমিনে এলো, আসার পরে একদিনই হয়ে গেল, দুদিনই হয়ে গেল, তিন দিনই হয়ে গেল। আম্মা জান মা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলুল্লাহর আম্মা জান মা জননী আমার বিশ্বনবীকে কোলে করে নিয়েছেন, আমার রাসূলুল্লাহকে কোলে করে নিয়েছেন, আমার দয়ার মুস্তাফাকে কোলে করে নিয়েছেন, আমার বিশ্বনবী আমার শিশু নবীকে কোলে করে নিয়েছেন, দুগ্ধ পান করাবেন। যখন বা ডান স্তনটা দিয়েছেন, আবার রাসূলুল্লাহ মুখটা টেনে নিয়েছেন, যখন বাম স্থান দিয়েছেন তখন মুখটা টেনে নিয়েছেন, আবার কিছুক্ষণ পরে আবার স্তন দিলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহ মুখটা টেনে নিলেন, দুগ্ধ পান করছে না। একদিনই হয়ে গেল, দুদিনই হয়ে গেল, তিন দিনই হয়ে গেল, আমার রাসূলুল্লাহ দুগ্ধ পান করেন নাই, আমার দয়ার মুস্তাফা দুগ্ধ পান করেন নাই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাজুরের চাটাইয়ের উপরে আমার বিশ্বনবী আরাম ফরমাচ্ছেন। এই মুমিনে মুসলমানের দলেরা, এই জওয়ান যুবকের দলেরা, খাজুরের চাটাইয়ের উপরে সাহাবা হুজুররা জীবন যাপন করেছেন, তাদের কম্বল নসিব হয়নি, খাজুরের চাটাই নসিব হয়নি, এক ওয়াক্ত খানা নসিব হয়নি, জীবনে জিন্দেগিতে নামাজ কোনোদিন কাজা হয়নি, তাদের নামাজ জীবনে কাজা হয়নি ভাই। মকমলের উপরে শুয়ে, খাটের উপরে শুয়ে, গদির উপরে শুয়ে, আর জিন্দেগিতে যে নামাজের জানাজা বাড়ি করে দিলাম ভাই, ওদিকে যাব না। আর ভাই যেটা বলছি সেইটি শুনুন। আমার রাসূলুল্লাহ খাজুরের চাটাইয়ের উপরে আছেন, এই পাটা একবার উঁচু করছেন, একবার নিচু করছেন। মা আমিনা রাদিয়াল্লাহু ফের কোলে তুলেছেন, তুলে দেখতেছেন এই ঠোঁট যাকে বলা হয়, এই ঠোঁটটা একবার উঁচু করেন, একবার নিচু করেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ফের স্তন দিয়েছেন, কোলে করে তুলে নিয়ে দুগ্ধ পান করবেন। রাসূলুল্লাহ মুখটা টেনে নিয়েছেন, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ মুখটা টেনে নিয়েছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ফের দেখতেছেন রাসূলুল্লাহ মুখটা উঁচু করছেন, নিচু করতেছেন, আল্লাহু আকবার। কার জন্য কেঁদেছেন? জওয়ান যুবক বাচ্চারা যারা এখানে বসে আছো, ভালো করে কথাটা ফলো করুন, মনোযোগ সহকারে শুনুন। কার জন্য রাসূলুল্লাহ কেঁদেছেন? সবে 3 দিন মাত্র বয়স, শিশু নবী মায়ের কোলে দুগ্ধ পান করছেন না। কার জন্য কাঁদলেন? আল্লাহু আকবার। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীর মুখের উপরে কানটা রেখেছেন, আমার রাসূলুল্লাহর মুখের উপরে কানটা রেখেছেন। আল্লাহর নবী কি কথা বলবেন, আল্লাহর নবী কি কথা বলবেন, দেখা গেল মুখ থেকে আওয়াজটা আসে না। আমার রাসূলুল্লাহ সর্বপ্রথম যে পৃথিবীর জমিনে, বিশ্বের জমিনে, এই দুনিয়ার জমিনে যে কথাটা বলেছেন, আমার রাসূলুল্লাহ বলেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, আমার আম্মা জান মা জননী ওই সময় মুখের উপরে কানটা রেখে শুনতেছেন, আমার রাসূলুল্লাহ হাবলি উম্মতি, হাবলি উম্মতি। আমার রাসূলুল্লাহ আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহর দরবারে আওয়াজারি করেন, আল্লাহর দরবারে ওয়ানাজারি করেন, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতানিদের আল্লাহ আপনি যদি জীবনের গুনাহ মাফ না করেন, আমি রাসূলুল্লাহ আমার মায়ের স্তনের দুগ্ধ পান করব না। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, আমারও কি দয়ার নবী আমার, কি জানের নবী আমার, প্রাণের নবী। আল্লাহর দরবারে
3 দিন মাত্র বয়সে আল্লাহর দরবারে কাঁদলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতানিদের আল্লাহ আপনি জীবনের গুনাহ যদি মাফ না করেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতানিদের জীবনের গুনাহ মাফ না করেন, মাওলা রে আয় আমার আল্লাহ আমি আমার মায়ের স্তনের দুগ্ধ পান করব না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই জিবরাইল তুমি চলে যাও, চলে যাও আমার বিশ্ব নবীর দরবারে চলে যাও, আমার রাসূলুল্লাহর দরবারে চলে যাও, আমার হাবিবের দরবারে চলে যাও। ও আব্দুল্লাহর বেটা মামিন আল্লাহ আমার দয়ার মুস্তাফার দরবারে চলে যাও। জিবরাইল দৌড়ে 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 আমার রাসূলুল্লাহর দরবারে এলেন, আমার বিশ্ব নবীর কাছে এলেন। আমার রাসূলুল্লাহর কাছে আসার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কি বলতে চান একবার বলুন। আল্লাহ আমার গুনাহগার উম্মতানিদের জীবনের গুনাহ আল্লাহ যদি মাফ না করেন, আমার মায়ের স্তনের আমি দুগ্ধ পান করব না। জিবরাইল সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আয় আল্লাহর নবী গো, আয় আমার দয়ার নবী, আল্লাহ জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনার গুনাহগার উম্মতানিরা গুনাহ করবে, আল্লাহ তোমার ওসিলা করে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আয় আমার হাবিব রে আপনি ময়দানে বাসরে হাউজে কাউসারের গ্লাস, আল্লাহ আপনি হাউজে কাউসারের পানি নিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন, এ আপনার গুনাহগার উম্মতানিরা পানি পিপাসায় কাতর পানি 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 করে ছটপট করে দৌড়ে 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 আপনার কাছে যাবে, আপনি হাউজে কাউসারের পানি নিয়ে তাদের পান করাবে। বাবা ঝিরে আমার ভাইরা আমার, আয় আমার হাবিব রে ফুলসুরাতের দ্বারে দৌড়ে 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 আপনার গুনাহগার উম্মতানিরা দাঁড়িয়ে থাকবে, পার হতে পারবে না, পার হতে পারবে না। ওই সময় আমার নবী সেজদায় মাথা রত থাকবেন, রব্বি আল্লাহ সুবহান রব্বি আল্লাহ হাবলি উম্মতি হাবলি উম্মতি উম্মাতুম মুযনিবাতুন ওয়া আনা রব্বুন গাফুরা। আল্লাহ আমার গুনাহগার উম্মতানিদের আল্লাহ আপনি গুনাহ মাফ করুন, আল্লাহ ফুলসুরাতের রাস্তাটা পার করুন। বাবাজিরা আমার ভাইরা আমার, ও কোথায় আপনাকে নিয়ে যাব না, যে বোরাকটা সওয়ার হয়ে, যে জান্নাতের বোরাকটা সওয়ার হয়ে আমার নবী আল্লাহর সঙ্গে দিদার করতে চলে গিয়েছিল, আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। আল্লাহর রাসূল ওই সময় দোয়া করেছিলেন, আল্লাহ আমি এই জান্নাতের বোরাকের উপরে সওয়ার হয়ে আল্লাহ আপনার সঙ্গে আমি দিদার করব। আমার মনে বড় খুশি নয়, আমার মনে বড় খুশি নয়। আল্লাহ ফুলসুরাতের 70,000 বছরের রাস্তা আমার গুনাহগার উম্মতিরা কেমন করে পার করবে। আল্লাহ এই জান্নাতের বোরাকের মতো যদি সোয়ারিটা আল্লাহ ওখানে যদি দিতেন, বিদ্যুতের মতো ওরা পার হয়ে চলে যেত। ওই সময় আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার হাবিব রে, আমার হাবিব রে তুমি যা চাইবে তুমি বলো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আয় আমার হাবিব রে আমি তোমাকে জান্নাতের বোরাকের উপরে আমি সওয়ার করব, সওয়ার করে আমি আল্লাহ তোমার সঙ্গে আমি আল্লাহ আমার দরবারে নিয়ে আসব। ওই জান্নাতের বোরাকের উপরে সওয়ার করিয়ে নিয়ে তোমার গুনাহগার উম্মতানিদের আমি 70,000 বছরের রাস্তা, ফুলসুরাতের রাস্তা আমি আল্লাহ বিদ্যুতের ন্যায় আমি আল্লাহ পার করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা আমার, আমি আর আপনাকে আগিয়ে নিয়ে যাব না, এতটুকু নয় বিনয় করে যাব। আমি আপনাদের ভাই এতটুকু আপনাকে বলে ধরে যাই, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলে যায়,
যায়। ভাই আপনি মসজিদমুখী হন, নবীর শাফাত যদি পেতে চান, নবীর দয়া যদি পেতে চান আপনি নামাজি হন, নবীর শাফাত যদি পেতে চান আপনি নামাজি হন, হৌজে কাউসারের পানি পান যদি করতে চান আপনি নামাজি হন, ফুলসুরাত 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 যদি পার হতে যেতে চান আপনি নামাজি হন, আপনি নবীর প্রেমিকী হন, নবীর সঙ্গে আপনারও সম্পর্ক যেন থাকে, নবীর সঙ্গে ছিন্ন জন করবেন না। নবীর সঙ্গে সম্পর্ক থাকলে আল্লাহ যত রকম ঘাটি আছে আমার আপনাকে আল্লাহ মুক্তি নসিবি করে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার নূরের ওয়াজে সবে গেছি ভাই। ওয়াজ করাবেন, ওয়াজ করতে গেলে নূরের ওয়াজ করতে মিনিমাম 3 ঘন্টা কমসে কম। যেটুকু বলেছি কম শুনেছেন, আল্লাহ যেন আমাদের সবাকারের আমল করা তৌফিক নসিব করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ খোলাচুরি ওলার অন্তর বড়। প্রতি বছর আপনারা নবী দিবস করে থাকেন, করবেন। যে নবী শাফাআত না করলে, আল্লাহ রাসূল বলেছেন মান জারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ তাদের তকদির বড় করেছেন। এই সবাই নিয়ত করুন নবী দিবসের মেহফিলে, গরিব কি, অসহায় কি, দুর্বল কি, কমজোর কি, আর আল্লাহ যাদের দিয়েছেন আপনারা সবাই নিয়ত করুন যে আল্লাহ মনে মনে আশা রাখুন আল্লাহ জিন্দেগিতে একটা বার খানায়ে কাবা, দিদারে মদিনা, মক্কা শরীফ, মদিনা শরীফ আল্লাহ যেন আমাদের জিয়ারত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এইটা একবার যদি রসুলের রওজা জিয়ারত করেছেন, মানজারানি, একবার যদি কেউ জিয়ারত করে ওয়াজাবাত লাহু শাফাআতি, তার উপরে আমার নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবী অপার হাদিসে বলেছেন যে আমার মৃত্যু অবস্থায় দেখলো, জীবিত অবস্থায় দেখলো, জীবিত আমরা তো দেখতে পাই, কমসে কম এইটুকু নিয়ত করি আল্লাহ তোমার রসুলের রওজা যেন মৃত্যু অবস্থায়, রওজা যদি কেউ জিয়ারত করে দেখে, আল্লাহ আমার নবীর শাফাত কান্নামা জারানি ফি হায়াত। রসুল বলেছেন মৃত্যুর পরে যে আমার সমাধিকে জিয়ারত করলো এরকম যেরকম আমার জীবিত অবস্থায় দেখেছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তা আমরা এই নবী দিবসের মাহফিল জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে আমরা রক্ষা করব। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলতে আমি ভাইদের বলবো কেউ খালি হাতে যাবেন না। আল্লাহর কসম, বড় মোতাবাররক বরকতপূর্ণময় রাত। আমি যে আগামীকাল আমি যাবো যে জলসাটা, কিছু না হলে 5000 লোক বসে থাকে। আমি যখন লাস্টে উঠি না, আমার 11টা টাইম, তা আমি যখন লাস্টে উঠি আমার ওয়াজ করতে দেয়নি গো, মাত্র আধ ঘন্টা ওয়াজ করতে দেয়, 2.5 ঘন্টা আমাকে খালি বলে ক্যালেকশন করে। লাস্ট আমি আর পারি না, এত আবেগ। ইশকে নবী মোহাম্মদ না হতে তো কুছ ভি না হতা। রসুল যদি না থাকতো তো আমরাই হতাম না, ঠিক কিনা বলুন? আজ নবী আছে আমরা আছি, নবী আছে আমরা আছি। আর যতদিন পর্যন্ত এই ধরার বুকে কলমা জিন্দা থাকবে ততদিন দুনিয়া চলবে। কলমা যেদিন শেষ, দুনিয়াও শেষ হয়ে যাবে ভাই, আমি আপনি শেষ হয়ে যাব। সেই জন্য বাবাজিরা আমার, ভাইরা আমার, এই নবী দিবস আপনারা করুন মহাব্বতের সঙ্গে। জলসা তো আপনারা করেন, নবী দিবসটা আরো বড় করুন, আরো বড় করুন। আল্লাহ অন্তর যেন আপনাদের বাড়িয়ে দেয়, আরো চেষ্টা করুন, লাইটিং করুন, কালার করুন, নবীর মহাব্বতে করুন, দেখবেন। আর সঙ্গে সঙ্গে শুধু খালি নবীর মহাব্বত করলে হবে না, ইমানের মহাব্বত তো আমার আপনার মধ্যে থাকা দরকার আছে ভাই। এই জন্য প্রত্যেকটা ভাইয়ের কাছে আমি অনুরোধ করব, 1 টাকা যদি পান নবীর মাহফিলে দিয়ে যাবেন, শরীক হবেন। যদি না পারেন, ওটাও যদি না পারেন, কমসে কম 2টো ভালো কথা বলবেন, বিরোধী করবেন না, বিরোধী ভূমিকা যাবেন না ভাই।
বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য বিরোধী করছে, করুন, ভালো কাজ করুন। গান বাজনা তো দেয়নি, অন্য কোনো কিছু করে, নবীর গুণগান, নবীরই প্রশংসা, এই ছাড়া আমাদের কি আছে? এই ছাড়া আর কিছু নেই। আল্লাহু আকবার। গারে হীরার একটা কথা বলে আমি শেষ করে দেবো। যখন আল্লাহ কোরআন নাজেল করলো, প্রথম যে সূরাতটা নাজেল করেছে, অনেক ভাই পড়তে জানেন, আপনারা জানেন, ইকরা। ইকরা জিবরাইল এসে বলছে, নবীর যখন 40 বছর বয়স হলো, জিবরাইল এসে গারে হীরার মধ্যে, গারে হীরার মধ্যে। আমাদের ভাই হাসা ভাই আমাদের গিয়েছিলেন, আল্লাহর রহমতে ভালো জায়গা থেকে ঘুরে এসছে। উনি জানে গারে হীরা গর্ত দেখেছেন কিনা জানেনি। বাঁশ ভরকার 2 বাস 3 বাস ওপরে উঠতে হবে, ফের ততটা নিচে নামতে হবে, সেখানে হলো গারে হীরা। আর তখনকার সময় রাস্তা ছিল না ভাই, পাথর ধরে গভীর রাতে, লাইট নেই, কিছু নেই। আমার রাসূলুল্লাহ কত কষ্ট করে ওপরে উঠতেন, ফের আবার ততটা নিচে নামতেন। আর ও খাদিজা বিবি হতো ऐसा हो, বিবি হো, বউ হতো এইরকম হো, স্ত্রী হতো এইরকম হোক। রাসূলুল্লাহর জন্য রাসূলুল্লাহ ধ্যান করতেন ওই গর্তয় বসে বসে। আর মা খাদিজা রাতের অন্ধকারে রাসূলুল্লাহর জন্য খানা নিয়ে যেতেন, খানা নিয়ে যেতেন। জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ। ওই খাদিজা, 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 খাদিজা। রাসূলুল্লাহ সর্বদিক যতদিন জীবিত ছিলে, অন্যত্র কোনো জায়গায় রাসূলুল্লাহ বিবাহ করেনি। খাদিজার ইন্তেকালের পরে তবে রাসূলুল্লাহ বিবাহ করেছেন ভাই। খাদিজা সর্বদিক, ওই খাদিজা অতটা পাহাড়ের উপরে উঠতেন, ফের রাতের অন্ধকারে নিচে নামতেন। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি মেয়ে ছিলেন! রাসূলুল্লাহর কাছে গিয়ে খানা নিয়ে খাইয়ে আবার ওই গভীর রাত্রে উঠে চলে আসতো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলেন, যাও যাও আমার নবীকে বলো ইকরা। এসে আমার নবীকে দেখতেছেন যে আল্লাহ আমাকে ওহী দিল, আল্লাহকে দেখলাম আরশ মহল্লায়, আবার গর্তের ভিতরে এসে দেখতেছেন নবী বসে আছে। আর যেখানে নবী বসে আছে, জিবরাইল স্বয়ং বলতেছে যে নবী বসে আছে, সামনে আমার আল্লাহ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আর আল্লাহ এক জায়গা, মন খুলে বলতে পারেন না সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে আমি ওহী নিয়ে গেছি, দেখতেছি আল্লাহ আর নবী এক জায়গা। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ, এই জন্য কবি বলেছে, যাহা মোহাম্মদ ওহা আল্লাহ, আর যাহা আল্লাহ ওহা মোহাম্মদ। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। যেখানে খুঁজবেন আল্লাহ পাবেন, এখানে যদি আল্লাহ হয় তো ওখানেই আল্লাহ হবে, সেখানে যদি আল্লাহ হয় ওখানে মোহাম্মদ হবে, এটা হবেই হবে। তো জিবরাইল বলছে ইকরা, কি পড়বো, কি পড়বো? মক্তব করে রেখেছে না, বাচ্চাকে একটু টাইট করুন। আল্লাহ রাসূল বলছে আমি পড়বো না। কি বলছেন? আমি পড়বো না। জিবরাইল ফের বলছে পড়ো, পড়ো। আল্লাহ নবী বলছে আমি কি পড়বো? ইংলিশ পড়বো না, ভূগোল পড়বো না, ইতিহাস পড়বো না, বিজ্ঞান পড়বো না, সায়েন্স পড়বো, কোনটা পড়বো? যখনই জিবরাইল যখন বলি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন এই আয়াত পড়েছেন আর আল্লাহর নবী দেখতেছে পড়ার সঙ্গে আল্লাহর নাম আছে, ওই পড়াটা আমাকে পড়তে হবে। আর যতক্ষণ ইকরা বলেছে পড়ো, ততক্ষণ রাসূল পড়েনি। আর যখনই বলি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, যখন পড়ার সঙ্গে আল্লাহর নাম নিয়েছে, সেই পড়াটা সঙ্গে সঙ্গে আমার নবী পড়েছেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমি অন্য পড়া পড়তে বলবো না, তবে হলো ফরজ, হলো ফরজ হলো আল্লাহর কোরআন পড়া, ফরজ হলো আল্লাহর কোরআন পড়া। আর যত পৃথিবীর জমিনে পড়া আছে ওটা নফল পড়া, আমিও পড়তে মানা করব না ভাই। আগে আমাদের বাচ্চাদের, মা ও বোনেদের, আমাদের বেটিদের, আমাদের ছেলেদের আল্লাহর কোরআনটা পড়াবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা আমার ভাইরা বসে আছেন একবার মন খুলে তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাকবীরের সঙ্গে আগামী বছর নবী দিবস হবে, যেমন আপনারা প্রতি